আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ যে বিমান, ওনারা কিন্তু একটা নতুন একটা আইন করেছে যে সৌদি আরব থেকে হোক, বিশ্বের যে কোনো দেশ থেকে হোক, আপনি সৌদি আরব থেকে হোক বা বিশ্বের যে কোনো দেশ থেকে হোক, আপনি যখন ফ্লাই করবেন আপনার সাথে পাওয়ার ব্যাংক নিতে পারবেন না। আপনি বুকিংয়ে পাওয়ার ব্যাংক দিয়ে দেন, আপনি পাওয়ার ব্যাংক দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাথে আপনার ল্যাপটপ ব্যাগ থাকুক বা আপনার হ্যান্ড ব্যাগ থাকুক বা আপনার কাঁধের কোনো ব্যাগ থাকুক, এই ব্যাগে আপনি পাওয়ার ব্যাংক ক্যারি করতে পারবেন না। নিষেধ করার মেইন কারণ হইল, আপনি যখন বিমানের ভিতরে যাবেন, বিমানের ভিতরে গিয়ে আপনি পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন না। এই ব্যবহার না করার কারণে, ব্যবহার করতে পারবেন না, এই নিষেধের কারণেই কিন্তু এখন ওনারা বর্তমানে পাওয়ার ব্যাংক সাথে নিতে পারবেন না। সাথে পাওয়ার ব্যাংক না নেওয়ার জন্য ওনারা আইন জারি করছে। তো যারাই বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরব থেকে বাংলাদেশে যাবেন বা বিশ্বের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের বিমানে আপনি বাংলাদেশের বিমানে বিশ্বের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের বিমানে আপনি বাংলাদেশে যাবেন, আপনারা সতর্ক থাকবেন যে সাথে পাওয়ার ব্যাংক নেবেন না। কারণ ওনারা নিষেধ করেছে, পাওয়ার ব্যাংক যদি সাথে নেওয়ার পরে আপনি পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন না এবং পাওয়ার ব্যাংক কোনো ভাবেই পাওয়ার ব্যাংক আপনি ব্যবহার করতে পারবেন না। এটা আইনত অপরাধ হিসাবে দণ্ডনীয় হবে। পাওয়ার ব্যাংক ব্যবহার করা একেবারে নিষিদ্ধ, ওনার আইন জারি করেছে বিমানের ভিতরে। এখন থেকে যারাই বাংলাদেশের বিমানে যাবেন, আপনারা সতর্ক থাকবেন। যাওয়ার আগে যদি বাংলাদেশের বিমানের টিকিট কাটেন, যাওয়ার আগে আপনি মোবাইল চার্জ দিবেন। চার্জ দিয়ে দেখবেন মোবাইলে ফুল থাকলে মোবাইলটা সাথে নেবেন, আর পাওয়ার ব্যাংকটা আপনি লাগেজে দিয়ে দিবেন, যাতে কোনো সমস্যা না হয়। আমি আপনাদেরকে এই আপডেটটা দিলাম। বাংলাদেশ বিমান বাংলাদেশ নতুন আপডেট দিয়েছেন কিছুদিন আগে, এই আইনটা ওনারা কার্যকারী করেছে। তো যারাই বাংলাদেশের এয়ারলাইন্সের টিকিট কাটবেন এবং বাংলাদেশের বিমানে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, তারা কিন্তু এই আইনটা মানবেন। আপনি মনে করবেন না যে আইনটা আমি মানবো না, ফলো করব না, আমি আমার মর্জি মতো আমি বিমানে বসে আমি পাওয়ার ব্যাংকের চার্জ দিব, আমি পাওয়ার ব্যাংক ব্যবহার করব, তখন কিন্তু আপনার আইনের আওতা আপনাকে আনা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি সৌদি আরবের সব কাজ করে থেকে আপনারা জানেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় একামার মালুমাত, পাসপোর্টের মালুমাত, একামার নাম্বার এবং জাওয়াজতের এয়ারপোর্টের প্রিন্ট এবং সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট যেতে চান, যারা একামা নাই, একামার মেয়াদ নাই বা খরুপ্রাপ্ত, আমি ফাইনাল এক্সিট দিয়ে থাকি। সৌদি আরব সব কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এবং যদি ধরা দেশে তবে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখাবার নগর ভিডিওতে। খুদা।